গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি শান্তনু, গল্পের তরীর একজন মাল্লা। আজ আপনাদের শোনাব মালবিকা রায়ের লেখা ফেলুদা ফ্যান ফিকশন সিজিজি। লেখিকা মালবিকা রায় অধুনা সুইডেন নিবাসী। বাবার বদলির চাকরির সূত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেড়ে ওঠা। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর পাশ করে প্রথমে ব্যাঙ্গালোর, তারপর ফ্রান্স ও ইংল্যান্ডে বেশ কিছু বছর চাকরির পর এখন স্টকহোম শহরে ভলভো কোম্পানিতে কর্মরতা। স্কুল কলেজের পত্রিকায় কখনো সখনো লিখে থাকলেও নিয়মিত লেখালেখি শুরু করেন 2023 সাল থেকে। তার লেখা প্রথম গল্প সিজিজি আপনাদের শোনাবো আজকে। তবে এরপরে তিনি ফেলুদাকে নিয়ে আরো বেশ কয়েকটি গল্প লিখেছেন, যেখানে থ্রি মাস্কেটিয়ার্স ছাড়াও অপরিহার্য হয়ে উঠেছে তার নিজস্ব এডিশন মণিকঙ্কনা চরিত্রটি। এছাড়া তার মৌলিক সৃজা থ্রিলার সিরিজ নিয়ে 4টি বই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যথাক্রমে মগজাস্ত্র, মগজাস্ত্রের পরীক্ষা, মগজাস্ত্রের অন্তর্দৃষ্টি ও অতলান্তিক রহস্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের বিশেষ গল্প ফেলুদা ফ্যান ফিকশন সিজিজি। কেদারে সিংহানিয়ার সঙ্গে দেখা করে ধর্মশালায় ফেরার পথে ফেলুদাকে কোনো অজ্ঞাত আততায় কাঁধে বাড়ি মেরে পালানো। ওকে আমি আর লালমোহন বাবু মিলে ধরে তুলতেই দেখলাম কাঁধে বেশ জখম। একজন ডাক্তার লাগবে শিগগিরই। ধর্মশালায় ফিরতে মাখন বাবু বললেন 5 মিনিটের হাঁটা পথে ডক্টর ব্যানার্জির বাড়ি। শুনেই আমরা ফেলুদাকে নিয়ে রওনা দিলাম। ও অবশ্য গাইগুই করছিল, কিন্তু জটায়ু যখন বললেন যাবেন নাকি কাঁধের ব্যথায় ভুগে কালকের ক্লাইম্যাক্সটা মিস করবেন ফেলুবাবু, তখন রাজি হলো। ছোট্ট পাহাড়ি জায়গায় রাত 9টা মানে অনেক। 2টো গলি পেরিয়ে নির্দেশ মতো একটা দোতলা বাড়ির একতলার দরজায় নক করতেই কিছুক্ষণ পর বেরিয়ে এলেন বছর 26-এর এক ভদ্রমহিলা। মনে হলো ঘুমোতে যাচ্ছিলেন, পাজামার উপর চাদর জড়ানো। কিছু মনে করবেন না, মানে বাধ্য হয়ে এত রাতে বিরক্ত করতে এলাম। আপনার বাবাকে একটু দেখে দেবেন? আমার বাবা? তিনি তো কলকাতায়। তবে কি আপনার স্বামী, মানে মানে ডক্টর ব্যানার্জিকে খুঁজছি। আসলে এই ভদ্রলোকের একটু চোট লেগেছে, দেখাতে হবে। আসুন ভেতরে। ভদ্রমহিলা দরজা ছেড়ে দাঁড়ান। ভেতরে গিয়ে দেখি বেশ বড় একটা ঘর, বেশ গোছানো। জানলার পাশে একটা ডেস্ক আর চেয়ার, তার পাশে একটা বড় বুকশেলফ, দূরের দেওয়ালে একটা খাট। ভেতরের দিকের একটা দরজা দিয়ে ডাইনিং টেবিলের অংশবিশেষ আর চেয়ার দেখা যাচ্ছে। ভদ্রমহিলা চেয়ারটা এগিয়ে দিয়ে ফেলুদাকে বললেন, বসুন আপনি ওই চেয়ারে, আর কোটটা খুলে রাখুন ওই হ্যাঙ্গারে, আর আপনারা ওই মোড়া দুটো টেনে নিন, আমি আসছি। বলে ভেতরের দরজা দিয়ে চলে গেলেন। বোধহয় ওর স্বামী ডক্টর ব্যানার্জিকে ডাকবে। মিনিট খানেক পরে ফিরে এলেন একাই। চাদরটা খুলে এসেছেন, হাত দুটো সদ্য ধোয়া, জামার হাতা দুটো কোনোই অবধি গোটানো। আপনি শার্টটা খুলুন, ইনজুরিটা দেখতে হবে। আমি এতক্ষণে আন্দাজ করেছি ব্যাপারটা। কিন্তু আপনার স্বামী মানে ডাক্তার ব্যানার্জি? স্বামীটা আমি নেই, আমি ডক্টর মণিকঙ্কনা ব্যানার্জি। চলবে তো তাতে? জটায়ু বেকুবের মতো ঘাড় নাড়ে। ভদ্রমহিলা এত গম্ভীর কেন?
আমি ফেলুদাকে সাহায্য করতে গেলাম। ওর ডান হাত প্রায় ব্যবহারই করতে পারছে না। মুখের চেহারাও দেখার মতো। উঠে আসতেও পারছে না, কিন্তু থাকার যে বিশেষ ইচ্ছে আছে তাও মনে হচ্ছে না। শার্ট খোলা হয়ে গেছে। ডক্টর ব্যানার্জি দেখে নিলেন একবার আঘাতটা। কানে স্টেথো গুজে বললেন, গেঞ্জিটা খুলুন এবার। কাঁধের যে জায়গায় চোট তার মধ্যিখান দিয়ে স্যান্ডো গেঞ্জির হাতাটা গেছে। না খুললে যে চিকিৎসা সম্ভব নয় সেটা বুঝতে অবশ্যই ডাক্তার হতে হয় না। ফেলুদার ভ্রুকুটিও ম্যাক্সিমাম হয়ে গেছে, কিন্তু ওর ক্ষুরোধার বুদ্ধিতে ওখান থেকে উঠে আসার কোনো উপায় বের করার আগেই আমি আর লালমোহন বাবু মিলে ওর গেঞ্জিটা মাথার উপর দিয়ে সাবধানে তুলে নিলাম। ভদ্রমহিলা মনে হলো ডাক্তার হিসেবে ভালোই। চোটের জায়গাটা আর পিঠে কাঁধে তার আশপাশটা ভালো করে মনোযোগ দিয়ে দেখলেন। ফেলুদা পুরো সময়টা দেওয়ালে একটা গ্ল্যাক্সোর ক্যালেন্ডার আর তার উপর বসা টিকটিকের দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল। দেখুন, ফ্র্যাকচার কিনা বুঝতে তো এক্সরে করতে হবে, সে তো এখন হবে না। ইন দ্যাট কেস দ্য বেস্ট আই ক্যান ডু ইজ, আপনি আসুন মিস্টার মিটার, প্রদোষ সি মিটার। কোথায় যাব? ওই খাটে গিয়ে শুয়ে পড়ুন অন ইয়োর টামি। আমি দেখব শোল্ডার ব্লেডে কোনো অবভিয়াস ফ্র্যাকচার আছে কিনা। কিন্তু ওটা তো পেশেন্ট বেড নয়। না, নয়, দ্যাটস মাই ওন বেড। অ্যান্ড ওই যে চেয়ারটায় আপনি বসে আছেন সেটাও পেশেন্টদের নয়, আমার পড়ার চেয়ার। এই ঘরটাও ডিসপেন্সারি নয়, আমি এখানে থাকি। এমার্জেন্সি সিচুয়েশনে বোধ হয় আগে কখনো পড়েননি না? খুব সিকিউরড প্ল্যান্ড জীবনে অভ্যস্ত আপনি। কি করেন আপনি? সরকারি চাকরি? বাপ রে, ডাক্তার ব্যানার্জি তো ভালোই বকুনি দিতে পারে। ফেলুদা আর কোনো কথা না বলে উঠে দাঁড়ানো। জিন্সের ওপর ব্যায়াম পোষ্ট খোলা গা আর উস্কো খুস্কো চুলে বেশ একটা জাম্বো সুলভ ভাব এসেছে। কাঁধের কাটাটা একটা এক্সট্রা রাফনেস যোগ করেছে। গটগট করে এগিয়ে উপুর হয়ে শুয়ে পড়ল খাটটায়। ডক্টর ব্যানার্জি কাঁধ পিঠ টিপে টুপে স্টেথো লাগিয়ে হাত কতটা উঠছে এসব দেখে মনে হলো সন্তুষ্টই হয়েছে। আমি শিওর ভাঙেনি, তবে চাইলে পরে এক্সরে করে নিতে পারেন। আমি প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি অ্যান্টি ইনফ্লেমেটরি আর পেন কিলারের। আজকের রাতের মতো আমার থেকে নিয়ে নিন, কাল কিনে নেবেন। চেয়ারে বসে লিখতে লিখতে বলেন ডক্টর ব্যানার্জি। ফেলুদাও বেশি খাটেই বসে, কারণ ঘরে আর কোনো বসার জায়গা নেই। আপনি এখানে বসুন মিস্টার মিত্র, একটা ব্যান্ডেজ করে দিই আর একটা মেকশিফট স্লিং। না, ব্যান্ডেজ করুন, তবে নো স্লিং। কেন বলুন তো? কারণ স্লিং সমেত রিভলভার চালানো সম্ভব নয়, যেটা আমার কয়েক ঘন্টা পরেই হয়তো লাগবে। এবার ডক্টর ব্যানার্জি সত্যিই গম্ভীর। বিকজ অফ দ্যাট হিপোক্রেটিক ওথ আমি সব ধরনের মানুষের চিকিৎসা করতে বাধ্য, কিন্তু ইউ আর পুশিং ইট টু ফার। স্মাগলিং বা গ্যাংওয়ার চাই আপনার প্রফেশন হোক না কেন, অ্যাজ আ ডক্টর আই উড রেকমেন্ড। এই যে বললেন আমি সিকিউর সরকারি চাকরি করি। জাম্বো এবার চান্স পেয়েছে। আমি কি করে জানবো বলুন? রিভলভার আপনার শেলফে তো ভর্তি ক্রাইম থ্রিলার। গুন্ডা বদমাশ ছাড়া সেগুলোতে কারো রিভলভার থাকে না। পুলিশ নাকি আপনি? তাহলে কিন্তু রিভলভার আর সরকারি চাকরি দুটোই হলো। ব্যান্ডেজের জোগাড় করতে করতে এতক্ষণে ঠিক করে হাসলেন উনি। বেশ দেখায় কিন্তু হাসলেন। কেন যে গম্ভীর থাকেন এত জানি না। আপনি কেমন পুলিশ? লেস্ট্রিডের মতো? না, বচ্চনের ইন্সপেক্টর বিজয়ের মতো। ব্যান্ডেজটা বাঁধতে বাঁধতে বলেন ডক্টর ব্যানার্জি। আরে ম্যাডাম, লেস্ট্রেড অব্দি গেলেন আর আসল লোককেই ভুলে গেলেন। দোহাই আপনার, ম্যাডাম বলবেন না, নাম ধরে রাখুন। ডাক্তার বাবু বলুন, বেহানজিও বলুন, যা খুশি। কি বল ওই ট্যাশ ফিরিঙ্গি সম্বোধনটা করবেন না প্লিজ। ফেলুদার ঠোঁটে এক চিলতে হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল।
ও পারতপক্ষে স্যার শুনতে চায় না। তা আসল লোক মানে শার্লক হোমস, ডিটেকটিভ? ব্যান্ডেজ শেষ করতে করতে বলেন ডক্টর ব্যানার্জি, আমার ধারণা ছিল ওটা শুধু গল্পে হয়। গল্পেই বেশি হয়, যেমন এর গল্প। তবে আমি বাস্তবের। উনি কি গোয়েন্দা গল্প লিখেন? হ্যাঁ, ওর বই দেখলাম তো আপনার শেলফে, সাহারাই শিহরণ। শার্টটা পড়তে পড়তে বলে ফেলুদা, মাই গড, আপনি লালমোহন গাঙ্গুলি! দারুণ টান টান লেখেন আপনি, ধরলে তো ছাড়া যায় না। লালমোহন বাবুর মুখে এক গাল হাসি। তবে কয়েকটা ফ্যাকচুয়াল এরর আছে, যেমন ধরুন উটের পাকস্থলীতে জল জমিয়ে রাখার ব্যাপারটা, ওটা ঠিক হয় না। হয় কি জানেন, ওদের ওই কোঁচের ফ্যাটটা অক্সিডাইজড হয়ে। লালমোহন বাবু চুপসে গেছেন, কিন্তু ওর হাসি ফেলুদার ঠোঁটের এক পাশে সংক্রামিত হয়েছে। পরদিন ভোরের মধ্যেই কেদারের ক্লাইম্যাক্স ভালোই ভালোই মিটে গেছে। দেবশঙ্কর পুরী ওরফে মিস্টার ভার্গব ধরা পড়েছে। লালমোহন বাবু ছোট কাকাকে খুঁজে পেয়েছেন, সেই সঙ্গে বহুমূল্য বালগোপাল লাভ হয়েছে। কিন্তু এত ভালো ভালো ঘটনার মধ্যে একটা বাজে ব্যাপার হলো যে ফেলুদার কাঁধের চোট থেকে আবার রক্ত পড়ছে। ওরই দোষ। কয়েক ঘন্টার মধ্যে একটু বিশ্রাম না নিয়ে এইরকম ছোটাছুটি করলে আর কি হবে? তাহলে চলো আবার ডাক্তার ব্যানার্জির ওখানে, এটার একটা ব্যবস্থা করতে হবে তো। আর কোনো ডাক্তার পাওয়া যায় না? এই ছোট পাহাড়ি জায়গায় আবার কটা ডাক্তার পাবো ফিলুবাবু? ডাক্তার তো উনি খারাপ বলে মনে হলো না। খারাপ ডাক্তার তা বলিনি, তবে ও কি নিজেও জানে প্রবলেমটা কি? তবে ওটা ওর থাকার বাড়ি, ডাক্তারখানা নয়। সেখানে এরকম বারবার গিয়ে হানা দিলে। এতক্ষণে একটা অজুহাত পেয়েছে। আরে কতক্ষণ না লাগবে? সেরকম হলে আমরা বাইরে দাঁড়াই, আপনি দেখিয়ে আসুন। না না, তার দরকার নেই, আপনারা আসুন সঙ্গে। কি হলো, কিছু প্রবলেম? হ্যাঁ, মানে ব্যান্ডেজটা থেকে ব্লিডিং হচ্ছে। সে কি কথা নয় তো, এসো তোমরা ভেতরে। আজ এই সকালবেলা বিছানা টিছানা সব পরিপাটি করে তোলা, টেবিলে একটা স্ক্র্যাবলের বোর্ড পাতা, অর্ধেক খেলা হয়ে গেছে। ফেলুদা বসলো চেয়ারে। আসলে আপনার দোষ না, আমি একটু বেশি স্ট্রেন করে ফেলেছি। সে তো দেখতেই পাচ্ছি, সাত সকালে মারামারি করতে গেছিলেন। ডাক্তারের কথা টথা শোনার কোনো দরকার নেই। ও সরি, মাই হ্যান্ডস আর কোল্ড। আসলে এইমাত্র চান করে এলাম তো। দ্যাটস ওকে। আবার সেই ক্ষতস্থান পরীক্ষা, ড্রেসিং, ব্যান্ডেজ। তবে আজ আর টিকটিকি না দেখে ফেলুদা স্ক্র্যাবলের বোর্ডের দিকেই তাকিয়ে রইল। একবার নিজের মুখটা যখন ফেলুদার প্রায় কানের কাছে এনে উনি ক্ষতটা পরীক্ষা করছিলেন, মনে হলো ওর মুখের রংটা একটু বদলে গেল। তবে সেটা আমার চোখের ভুল হতে পারে। ওকে, ইটস ডান নাও। জল না লাগানোর চেষ্টা করবেন দুদিন, কেমন? আর আপনার স্ত্রীকে বলবেন যেন স্পঞ্জ বাথ দিয়ে দেন। স্ত্রীটি নেই, তবে আমি জল লাগাবো না, থ্যাংক ইউ। বেশ পোক্ত করে ড্রেসিং করে দিয়েছি, তবে ফরওয়ার্ড শট লেগে ক্যাচ ধরতে যাবেন না কদিন, তাহলেই হলো। আর সিলিমের অফে? ফেলুদার ঠোঁটে মৃদু হাসি। ও কলেজে ক্রিকেট খেলতো, তাই মেটাফার গুলো বেশ উপভোগ করছে বুঝতে পারলাম। ডোন্ট বি সিলি, আই ক্যান ওনলি অ্যালাউ ফিল্ডিং অ্যাট দ্য মিড উইকেট। ভদ্রমহিলা বেশ ওয়েটি। কিছু যদি মনে না করেন, আপনি কি একা একা স্ক্রাবল খেলছিলেন? হ্যাঁ, এখানে আর দোকা কোথায় পাবো বলুন, তাই একাই খেলি। আরে আমাদের ফেলু বাবুও তো তাই, কেউ না থাকলে একা একা স্ক্র্যাবল বা দাবা। ফেলু বাবু? আরে ওর ডাক নাম তো ওই।
ভালো নাম? ফেলু মিত্তির। ইয়েস, আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ। সেই বোম্বাইয়ের ঘটনাটা কাগজে বেরিয়েছিল তো। গুড ওয়ার্ক। তারপর আপনার গার্লফ্রেন্ড, ফিল্ম অ্যাক্ট্রেস রূপার ইন্টারভিউ। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ওটা নেহাতি ফিল্মি গসিপ। দুদিন বেরিয়েছিল, এখন খবরের অভাবে চাপা পড়েছে বহুদিন। আপনি এই পাণ্ডববর্জিত জায়গায় না থাকলে জানতে পারতেন। আমাদের জীবন ভীষণ রকম নারী বিবর্জিত। You seem to be proud of that. What's wrong with us? আমি বলিনি আমি প্রাউড। I merely stated the fact. There is nothing wrong with any gender. আপনি যেভাবে আমাকে চিকিৎসা করেছেন তারপরে তো কথা মুখে আনাও পাপ। খালি একটা প্রশ্ন, এই যে ওয়ার্ডটা সিজিগ, ওটা কি? ফেলুদা স্ক্র্যাবেল বোর্ড দেখিয়ে জিজ্ঞেস করে। ওই ব্ল্যাঙ্কটা ওয়াই, শব্দটা সিজাজি। অ্যাকচুয়াল ডিকশনারিতে আছে নাকি? তার মানে নিজেই নিজেকে চিট করে খেলছি নাকি? সর্বভূতে ক্রিমিনাল দেখছেন কি আপনি? আহা, ভুল হতে পারে তো। স্ক্র্যাবেলে ভুল হয় না আমার মিস্টার মিত্তির। মেডিকেলে আমি অবিসংবাদী চ্যাম্পিয়ন ছিলাম। ডাক্তারদের কলেজ তো, তারা আর শব্দের মাস্টার কবে থেকে? ওষুধের নাম হলে নয় হতো। এক হাত খেলে দেখুন না ডাক্তাররা ওয়ার্ড গেম পারে কিনা। আমার ক্রিমিনাল ধরা পড়ে গেছে। এখানে ছুটি কাটাতে এসেছিলাম, এক হাত খেলতেই পারি। কিন্তু আপনার কি কাজ নেই? আজ তো সোমবার। আমি শনি রবি কাজ করি কেদারে এনজিওর হয়ে। সোম মঙ্গল আমার ছুটি। আজ বিকেলে আবার চলে যাব রুদ্রপ্রয়াগ। সপ্তাহের বাকি কদিন ওখানে থেকেই কাজ করি। ঠিক আছে, আমরাও বিকেলে নেমে যাব রুদ্রপ্রয়াগে, ওখানে আরো 2 দিন কাটিয়ে কলকাতায়। সুতরাং আমরা একসঙ্গেও যেতে পারি। তবে আপনাকে আমার বলা কর্তব্য যে আমি কিন্তু কখনো স্ক্র্যাবেলে হারিনি, কাজেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিস্টার মিত্র। ওদিকে চলুন, এখানে তো জায়গা নেই, ডাইনিং টেবিলে বসতে হবে। কিন্তু লালমোহন বাবু আর তোমার নামটা কি ভাই? তপেশ, তপেশ রঞ্জন মিত্র। যদি কিছু মনে না করেন তো আমি একটু চৌমাথার দিকে যাব। দারুণ আলুর পরোটা করেছিল কাল, দেখেছি। আর আমি আশপাশটা ঘুরে দেখে ছবি তুলবো আমার নতুন ক্যামেরায়। চলুন লালমোহন বাবু। আলুর পরোটা খেয়ে ছবি তুলে বাজারে ঘুরে আমি একটা হিমাচলি টুপি কিনলাম, আর জটায়ু একটা পাথরের শিপ কিনলেন। এটাও তো আপনার আরেকটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট হয়ে গেল লালমোহন বাবু। পাথরের তৈরি ওজনদার জিনিসটা দেখে আমি না বলে পারলাম। এটা একটা ওয়ার্ক অফ আর্ট তপেশ, রিলিজিয়াস ইম্পর্টেন্সটা তো জানুন। আমারও বিশ্বেই ওটা দারুণ কিছু ওয়ার্ক অফ আর্ট বলে মনে হচ্ছিল না। তবে আর ঘাটালাম না, বললাম 11টা বেজে গেছে, চলুন লালমোহন বাবু ফেলুদাকে নিয়ে আসি। চলো। কে জিতবে বলে মনে হয় তোমার তপেশ ভাই? কি করে জানবো বলুন তো? ফেলুদা ভালো, তবে টবে কিছু নেই, ভারী জাবাজ মেয়ে ওই ডাক্তার ব্যানার্জি। না জিতলেই ভালো। তা বলছেন কেন? চিকিৎসা করলেন ফেলুদার, আপনার বই পড়েন। হ্যাঁ, রাজ্যের ভুল ধরে, জিতবে না। দেখো তুমি। গিয়ে দেখলাম ফেলুদার সামনে একটা শেষ হওয়া প্লেট। ক্যারামেল পুডিং খাওয়ালেন ডক্টর ব্যানার্জি। তা কে জিতলো? আমি একবার না দুবার। ডক্টর ব্যানার্জির মুখে এখন ঝকঝকে হাসি। বলেছিলাম তো পাঙ্গা না নিতে টাই। এই নিন ক্যারামেল পুডিং আপনাদের জন্য। আপনারা তো হিরোর দল, তাই অন্তত এটুকু আমার কর্তব্য। জটায়ু গম্ভীর মুখে প্লেটটা টেনে নিলেন, কিন্তু মুখে প্রথম চামচটা দিয়েই ওর মুখের চেহারা বদলে গেল। অসম্ভব ভালো খেতে। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু আমার সই চাই। সাহারায় শিহরণ বাড়িয়ে দিলেন ভদ্রমহিলা। জটায়ুর মুখে এবার অনাবিল হাসি। রুদ্রপ্রয়াগে আমরা নদীর ধারে দাঁড়িয়ে বাদাম ভাজা খাচ্ছিলাম।
ডক্টর ব্যানার্জিও আমাদের সঙ্গেই আছেন। আমার সঙ্গেও এখন দারুণ ভাব হয়ে গেছে। মনিদি আর তুমিতে নেমে এসেছি, কারণ ওর কাছে ডার্ক সাইড অফ দ্য মুন ক্যাসেটটা দেখেই আমি ধার চাইলাম আমার ওয়াকম্যানের জন্য। দেখা গেল উনিও পিঙ্ক ফ্লয়েডের ভক্ত। লেখাপড়া নিয়েও অনেক কথা হল। কোন সাবজেক্ট ফেভারিট তোমার তাপেশ? ফিজিক্স, ম্যাথও ভালো। তাহলে কেমিস্ট্রি আর বায়োলজি খারাপ লাগে, তাই তো? হ্যাঁ, ওই মানে তুমি জানলে কি করে? এরকমই হয়। 11-এ পরে আমার মামাতো বোন পোকাই, তারও তাই। ও মা, হাসলে যে? না, আসলে ওই পোকাই নামটা। আর তোমার দাদা যে তোমায় তপসি বলেন, সে বেলা পোকাইয়েরও ভালো নাম আছে, রূপমঞ্জুরি। বাবা, আপনাদের বাড়ির মেয়েদের নামে তো খুব ঘটা। আপনারা কি জুতোর নাম দেন অবৃমিষ্যকারিতা, ছাতার নাম প্রত্যুৎপন্ন মতিত্ব, আর বাড়ির নাম কিংকর্তব্য বিমূঢ়? আর আপনার কি মেশোর নাম তকাই, শ্বশুরের নাম বিস্কুট? মনিবীরও সুকুমার রায় ঠোঁটস্থ। শ্বশুর তো নেই ডাক্তার ব্যানার্জি, আমি ফেলুবাবু সবাই ব্যাচেলার। তবে তপেশের বয়স কম, এখনো সময় আছে, তাই ওকে আর ও দলে ফেললুম না। তা আপনাদের দুজনের কি সময় হয়ে গেছে নাকি? আমার সময় কোনোদিনও ছিল না, আর ফেলুবাবুর কথা উনিই জানেন। কি মশাই? ফেলুদা অবশ্য জটায়ুর প্রশ্নের কোনো উত্তর দিল না। তার বদলে একটা চারমিনার ধরিয়ে বলল, আমার শরীরটা ঠিক জুত নেই বলে হারলাম। বেচারা উপর্যপরি দুবার স্ক্র্যাবেলে হারার কথাটা ভুলতে পারছে না। জীবনে শুনিনি লোকে কাঁধে ব্যথা বলে স্ক্র্যাবেলে হারে, তাও দুবার। ভোরে উঠে ছুটতেও হয়েছিল ক্রিমিনালদের পেছনে। কাল একবার চান্স পেতাম তো। ঠিক শুনছি কি? ফেলুদা আবার একবার ওর ওখানে যেতে চায়, তাও কোনো ডাক্তারি কারণে না, স্ক্র্যাবেল খেলতে। হাতে লেগেছে মনে হয়। বেশ, বারবার 3বার হয়ে যাক, আপনার বুদ্ধির তো খুব প্রশংসা চারিদিকে। 3য় বার হারলে মুচ লেখা লিখে দেবেন, আমি বাঁধিয়ে রাখবো। আগে তো হারি। ওহো, কিন্তু কাল যে... কি ভয় পেয়ে গেলেন? পরাজয় স্বীকার করে নিতে পারেন ওয়াক ওভার দিয়ে। মণিকঙ্কনা ব্যানার্জিকে ভয় পাওয়ায় এমন শর্মা এখনো জন্মায়নি, বুঝলেন মিত্তির মশাই? কাল দুপুরে আমি একবার পাহাড়ে চড়তে যাব ভাবছিলাম, তাই। ও তাই ঘরের কোণে ওই মাউন্টেনিয়ারিং বুটগুলো দেখছিলাম। কটায় বেরোবেন কাল? এই 10টা নাগাদ। যদি আমি 8টায় যাই তাহলে একদম খেলা যাবে তো। ওরে বাবা, এত উৎসাহ! হেরে গিয়ে খুব মানে লেগেছে বোধ হয়। পরদিন 10টা নাগাদ ডক্টর ব্যানার্জির বাড়ি গিয়ে দেখলাম উনি হাসি মুখে বেড়াচ্ছেন পাহাড়ে চড়ার জন্য রেডি হয়ে। মুখ দেখলেই বোঝা যায় উনি জিতেছেন। যেটুকু সন্দেহ ছিল সেটুকু উনি মাথার উপর দুহাত তুলে নাচের ভঙ্গিমা করায় ঘুচে গেল। সে কি, আবার হেরে গেলেন ফেলুবাবু? আমি তো আগেই বলেছিলাম, আজ তো আর ক্যারামেল পুডিং নেই। তবে দুঃখ করবেন না, এই নিন ম্যাঙ্গো ড্রপস লজেন্স। একগাল হেসে লজেন্স সমেত হাতটা বাড়িয়ে দেন ডক্টর ব্যানার্জি। যাকে দেওয়া হলো সে যে হেরে বিশেষ দুঃখিত তা মনে হলো না বেশি। কিন্তু একটা লজেন্স মুখে দিয়েই ফেলুদার মুখটা কেমন জানি অদ্ভুত হয়ে গেল। কি পছন্দ নয় ফ্লেভারটা? কিরকম একটা, ঠিক আপনার শ্যাম্পুর মতো গন্ধ। ডক্টর ব্যানার্জি সন্দিহান দৃষ্টিতে তাকালেন। আমি আর লালমোহন বাবু চুপ। না মানে আপনার বিছানায়, আই মিন বালিশে, মানে সেদিন কেদারে চেক আপের সময় আমার ঘ্রাণ শক্তি আসলে বেশ। কোনোদিন ফেলুদাকে এত তোতলাতে দেখিনি তো। হ্যাঁ, আমি ক্লোরানের ম্যাঙ্গো শ্যাম্পু ব্যবহার করি। আপনার নাক তো দারুণ, আমার বাচ্চাটার মতো প্রায়। আপনি যে বললেন
আপনি ব্যাচেলার, তাহলে বাচ্চা? বাচ্চা বলতে উনি পালিত কুকুরের কথা বলছেন লালমোহন বাবু। হ্যাঁ কুকুর হলো তো। কি মহান ডিটেকটিভ। সরুন, এখন আমার ট্রেকিং এ দেরি হয়ে যাবে। ফিরছেন কখন? এই 4টে নাগাদ। তো আজ রাতে ডিনারটা আমাদের সাথে করলে অসুবিধা আছে? না, অসুবিধে আবার কিসের, সন্ধ্যেবেলা এসে হোটেল থেকে ডেকে নেব আপনাদের। বলে রওনা দিল মনিদি। তা ফেলুবাবু, ডাক্তার ব্যানার্জির সঙ্গে আপনার তো বেশ ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছি। জটায়ু বলে উঠলেন মনিদি বিদায় নেবার পর। ওরও নিশ্চয়ই একই কথা মনে হয়েছে। ভাব বলতে যদি মিন করেন বন্ধুত্ব, তবে নিশ্চয়ই হয়েছে, কিন্তু যদি অন্য কিছু অর্থবোধক ইঙ্গিত করেন তো ডেফিনেটলি না। শি ইজ গুড কোম্পানি, দ্যাটস অল। সারাদিন আশেপাশের জায়গাগুলো বেরিয়ে এসে বিকেলে আমরা হোটেলের লবিতে বসে গল্প করছিলাম। মনিদির এতক্ষণে এসে পড়ার কথা। ভুলে যাননি তো আবার উনি? সবে বলেছেন জটায়ু, এমন সময় ঝড়ের মতো এসে হাজির হলো মনিদি। মিস্টার মিত্র, মিস্টার মিত্র, আমার বাচ্চাটাকে না কোথাও খুঁজে পাচ্ছি না। তা ওরা স্বাধীন জীব, তো গেছে কোথাও। কি করে যাবে বেশি দূর? ওর একটা ঠ্যাং ভাঙা তো, কাছাকাছিই থাকে। আমি খেতে না দিলে মরেই যেত। রোজ বিকেলে ব্রিজের কাছেই বসে থাকে। আমি পাউরুটি দিই তো। যখন কেদারে থাকি, পাশের চায়ের দোকানদার ওকে খেতে দেয়, পয়সা দিয়ে বলা আছে ওকে। কাল রাত অবধি ছিল, এখন গায়েব। তা আপনি কি আমাকে অ্যাপয়েন্ট করতে চাইছেন কুকুর খুঁজতে? ফেলুদার মুখ গম্ভীর, কিন্তু চোখ হাসছে। না না, সে কি, আপনি এত বিখ্যাত গোয়েন্দা, আপনি কেন করবেন এসব? কিন্তু কি যে করি, খুঁজলাম চতুর্দিক। সে তো বুঝলাম, কিন্তু মনে হচ্ছে যেন আপনি চান যে আমি তদন্তটা করি, কিন্তু সোজাসুজি বলতে লজ্জা পাচ্ছেন। ওসব লজ্জা টজ্জা আমার আসে না মিস্টার মিত্রের, কিন্তু ভয় হয় আপনার ভক্তবৃন্দ তেরে আসবেন ফেলু মিত্তিরকে দিয়ে কুকুর খোঁজালে। তবে লজ্জা নয়, ভয়। কিন্তু শোনেননি, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। হ্যাঁ, কিন্তু সেদিন চিকিৎসার পরে ফিজটা নেননি, তার উপর ক্যারামেল পুডিং, ফলে কৃতজ্ঞতার ভারটাও একটু নামানো দরকার। আপনি একটু বসুন এখানে, আমরা ঘরে গিয়ে গরম জামা পরে আসি, তারপর চলুন দেখাবেন কোথায় বাসস্থান ছিল আপনার সারমেয়টির। কি মশাই, শেষে কুকুর হারানোর কেস, তা আবার 3 ঠ্যাঙে রাস্তার কুকুর? আপনার কি কোনো ইজ্জত নেই মশাই? ভানু গোয়েন্দার জহর অ্যাসিস্ট্যান্টও তো গরু চুরির কেস নিল না, আর আপনি এই 2 দিন আগেই একটা এত বড় কেস সমাধা করে এখন কিনা। ঘরে যেতেই বললেন জটায়ু, বোঝাই যাচ্ছে ভীষণ অফেন্ডেড হয়েছেন। কেন লালমোহন বাবু, পাখি চুরির কেস নিনি আমি? সে তো পরে অন্যরকম দাঁড়ালো। এখানে তেমন হবে না আপনি জানেন। না তা নয়, তবে ভাবলুম মানে আপনি ওই ডাক্তার ব্যানার্জির সঙ্গে একেবারে মানে স্ক্র্যাবেলে হারলেন ইচ্ছে করে, তারপরে এই কুকুরের কেস। কে বললো আমি ইচ্ছে করে হেরেছি? খেলেছেন কখনো স্ক্র্যাবল বা দাবার মতো মাইন্ড গেম? খেললে বুঝতেন ওতে হারার চেয়ে 1000 গুণ বেশি খারাপ হলো অযোগ্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলা। শিশু তো নননি যে জিতিয়ে দিতে হবে। তাছাড়া এটা কি লুডো যে 2টো খাবার ঘুঁটি না খেলেই জিতে যাবেন উনি? ওর মাথায় যে নেহাত গোবর পোড়া, তেমন ভাবার কোনো কারণ আছে কি? উপযুক্ত প্রতিপক্ষ ছাড়া ফেলু মিত্তিরের মস্তিষ্ক পুষ্টি হয় না, বুঝলেন? বুঝছিলাম ফেলুবাবু। এখন চলুন দেখি এই 3 ঠ্যাঙে কুকুরের কেস কোন রোমহর্ষক দিকে মোড় নেয়। কি ব্রিড ছিল আপনার কুকুরের? কুকুর কুকুর করবেন না মিস্টার মিত্র, ও আমার তা নাম দিয়েছিলেন কিছু ওর? হ্যাঁ, ভালো নাম হর্ষবর্ধন বন্দ্যোপাধ্যায়। ঠিক। ওমা, ও কি, আপনি হাসলেন নাকি মিস্টার গাঙ্গুলি?
না না, হাসবো কেন? হাসার কথা নাকি, আমার একটু হেঁচকি উঠলো বলি তো। আর ডাকনাম? ডাকনাম হালুম। এই হালুমের বংশ পরিচয় কিছু জানেন? জার্মান শেপার্ড, ইফ দ্যাটস হোয়াট ইউ আর আস্কিং। বলতে বলতে আমরা ব্রিজের পাশে এসে গেছি। ব্রিজের নিচের একটা খোদল মতো দেখিয়ে মনিদি বললেন, ওখানেই থাকতো হালুম। আমি ভেবেছিলাম বাড়িতে নিয়ে যাব, কিন্তু বাড়িওয়ালা রাজি না। তার উপর আমি সারাদিন থাকি না, কে দেখবে ওকে? তারপর আবার 2 দিন পরে দার্জিলিং চলে যাব। আপনি দার্জিলিং চলে যাবেন চাকরি নিয়ে? হ্যাঁ, ওখানে অ্যাপ্লাই করেছিলাম, হয়ে যাবে মনে হয়। আসলে আমার পাহাড় ভালো লাগে, তাই ওইসব জায়গায় খুঁজি। ব্রিজের পাশে একটা ছোট্ট গুমটি চায়ের দোকান। সেটার দোকানদার দেখলাম মনিদিকে চেনে। अरे बहन जी, वो कुत्ता अभी भी नहीं मिला क्या आपको? नहीं भाई साहब, आज सुबह से उसको आपने नहीं देखा ना? नहीं बहन जी, पता नहीं कहाँ गया। अरे ऐसे तो रोज आ जाता है खाने के लिए, शांति से बैठा रहता है। मगर कल रात को जब मैं दुकान के अंदर सो रहा था तो बहुत भौंक रहा था। मैं सोच भी रहा था कि जाके देखूं क्या है, लेकिन सर्दी इतनी थी ना, और थोड़ी देर बाद तो चुप भी हो गया। ফেলুদা ইতিমধ্যে ঢালু দিয়ে নেমে ওই খোদলের পাশে চলে গেছে। আমরাও ওর কাছে গেলাম। ম্যাগনিফাইং গ্লাস নেই আপনার? কেন, তাছাড়া ঠিক গোয়েন্দা গোয়েন্দা লাগছে না? ফেলুদা চারপাশটা দেখতে দেখতে বলে, ভাববেন না, দরকার লাগলে সব পাওয়া যাবে, ম্যাগনিফাইং গ্লাস, রিভলভার। তবে আপাতত বলে আশেপাশের মাটিতে মন দিয়ে কি যেন একটা দেখতে দেখতে হঠাৎ উবু হয়ে বসে একটা মাঝারি গোছের পাথরের উপর তর্জনী বলিয়ে কি যেন তুলে আনে। মনিদি এতক্ষণ চোখ গোল গোল করে সবকিছু দেখছিল। ওর দিকে আঙুলটা বাড়িয়ে দিয়ে ফেলুদা বলে, কি কিছু বুঝতে পারছেন? খপাত করে ওর আঙুলটা ধরে মনিদি নিজের চোখের কাছে এনে ভুরু টুরু কুঁচকে দেখলো খানিক। টেস্ট না করলে তো বুঝতে পারবো না, তবে টেক্সচার আর কালার যা দেখছি তাতে মনে হয়। আঙুলটা মনিদির কবল থেকে ছাড়িয়ে নিজের নাকের কাছে নিয়ে বলল ফেলুদা, যা ভাবছেন তাই। টেস্ট না করলেও বুঝতে পারছি আমি। ও, তার মানে কি? ইয়েস ডক্টর ব্যানার্জি, আপনার হালুম মনে হচ্ছে স্নিফার ডগ ছিল। জার্মান শেফার্ড বললেন তাই না? এলো কি করে এখানে? কতদিন ধরে ছিল জানেন? মাস 3 হবে। একটা বার খুব ইনজিওর্ড ছিল জানেন। এখানে তো সেরকম ভেটেড নেই, আমি একটু দেখাশোনা করে খানিকটা সারিয়েছিলাম। ইন্টারেস্টিং। স্নিফার ডগ, জার্মান শেফার্ড, এভাবে রাস্তার ধারে। ওই সাদা গুঁড়োটা কি ফেলুবাবু? কোকেন। মনে হয় কাল রাতে এখানে কিছু ডেলিভারি হচ্ছিল, যেটি হালুম বাবু টের পেয়ে চেঁচিয়ে উঠে ধরতে যায়। ধরতে যায় বুঝলেন কি করে? কারণ এই পড়ে থাকা গুঁড়ো আরো কয়েক জায়গায় আছে আশেপাশে। হয়তো প্যাকেট কামড়ে ছিল হালুম। আর ওই দেখুন, ওই ঘাসে 2 ড্রপ রক্ত। সে কি হালুমের রক্ত নাকি? ওই রক্তের ফোঁটা সম্ভবত ড্রাগ পেডলারদের। হালুমচন্দ্র বিনা যুদ্ধে জমি ছাড়েননি। হাজার হোক, সম্রাট হর্ষবর্ধনের নামে নাম তো। কিন্তু গেল কোথায় বলতে পারেন? সে তো বলা মুশকিল ডক্টর ব্যানার্জি। হয়তো ওকে কাবু করে ধরে নিয়ে গেছে। শুনলেন না, চায়ের দোকানি বলল চিৎকারটা হঠাৎ থেমে গেল। ইস, মেরেই ফেলেছে বোধহয় হালুমটাকে। আমি বাড়ি যাই মিস্টার মিত্তির, অনেক ধন্যবাদ আপনাকে। হঠাৎ উল্টো দিকে হাঁটা লাগালেন উনি। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, কোথায় চললেন? ডিনার খাবেন না? আপনারা যান, আমার খিদে নেই। এভাবে আহার নিদ্রা ত্যাগ করলে তো কোনো লাভ হবে না। তার চেয়ে চলুন কিছু খেয়ে নি সবাই মিলে। পেটটা ভরা থাকলে মাথাটা খুলবে। চলুন ডাক্তার ব্যানার্জি, আমার পরের গল্পের প্লটটা একটু আপনাকে বলি। এটা ভাবছি একদম মাসাই মারায় ফেলবো। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক, ভিক্টোরিয়া ফলস। ওটা মাটেরনি ফলস হবে লালমোহন বাবু। মনিদি ফোঁত করে নাকটা টেনে ধরা গলায় শুধরে দেয়। ফেলুদার মুখটা দেখতে পেলাম না।
কারণ তক্ষুনি ও হাত মুঠো করে একটা ছোট্ট কাশি আড়াল করল। রেস্টুরেন্টে গিয়ে মনিদি শুধু একটু স্যুপ খেল, কথাবার্তাও হা দিয়েই চালিয়ে দিল। ফেলুদা অবশেষে একটা চারমিনার ধরিয়ে জিজ্ঞেস করল, আপনি তো এনজিওর হয়ে ডাক্তারি করেন, পেশেন্টদের মধ্যে ড্রাগ প্রবলেম দেখেন? বিনি পয়সায় চিকিৎসা করাতে আসে যারা, তারা সব গরিব লোক। কোকেনের পয়সা কোথায় পাবে? নেশার সমস্যা আছে, কিন্তু সেগুলো ওই বাংলার চোলাই জাতীয়। তবে একবার আমার ডাক পড়েছিল সরকারি হাসপাতালে একটা সার্জারির জন্য। এখানে তো সার্জন অত অ্যাভেলেবল নয়, তাই ওরা অনেক সময় আমাদের হেল্প নেয়। সেটা ছিল একটা ড্রাগ মিউলের কেস। ড্রাগ মিউল? সে আবার কি ফেলুবাবু? খচ্চর ড্রাগ বই আনে নাকি? না লালমোহন বাবু, পশুতে নয়, মানুষে বয়। গরিব মানুষকে সামান্য পয়সার লোভ বা ভয় দেখিয়ে এই কাজ করানো হয়। তাদের ছোট ছোট ড্রাগ ভর্তি প্লাস্টিকের পোঁটলা গিলিয়ে দেওয়া হয়, ফলে পুলিশের চোখে ধুলে দেওয়া যায়। ওই লোকগুলোই তখন চলমান ড্রাগ বাহক বা মিউল। এভাবে এক একজন মিউল কোটি টাকার কোকেন ক্যারি করতে পারে। কি সাংঘাতিক! কিন্তু পেটে তো অ্যাসিড থাকে মশাই, ওই প্লাস্টিকের পোটলাগুলো ফেটে টেসে যায় না? এমন জিনিস ব্যবহার হয় যাতে তা না হয়, কারণ ফেটে গেলে মিউল মরবে তো বটেই, কিন্তু কোটি টাকার কোকেনও বরবাদ হবে। তাই ঠিকঠাক মেটেরিয়ালের পাউচ বানানো খুব গুরুত্বপূর্ণ। গুড কোয়ালিটি ল্যাটেক্স, প্রেফারেবলি মাল্টিলেয়ার্ড, লো পারমিয়াবিলিটি। এত সত্ত্বেও সেরকম দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে বয় কি? ওই মিউলেরই তখন প্রাণ সংশয়, হেভি ড্রাগ ওভারডোজ। সেরকমই হয়েছিল এখানে কদিন আগে। ওই সরকারি হাসপাতালে নিয়ে এসেছিল একজনকে, তারই এমার্জেন্সি গ্যাস্ট্রিক সার্জারিতে সাহায্য করতে আমার ডাক পড়ে। যে লোকটির অপারেশন হয়েছিল তার নামধাম পাওয়া যাবে? আমি গিয়ে হাসপাতালে চাইলে ওরা দেবে মনে হয় আমাকে। তাহলে চলুন হাসপাতাল। কিন্তু এত রাতে? তাতে কি, হাসপাতাল তো 24 ঘন্টা খোলা। হাসপাতালে গিয়ে কিন্তু কোনো লাভ হলো না। লোকটিকে কেউ হাসপাতালের সামনেই ফেলে গেছিল। সেটে যাবার পর পুলিশ আসে। কথা ছিল পরদিন এসে জেরা করবে, কিন্তু তার আগেই লোকটি পালায়। এই সরকারি হাসপাতালে সিকিউরিটি এমন কিছু করা না। কোনো ওয়ার্ক বয়কে কিছু টাকা দিয়ে পালানো কিছুই নয়। লোকটি নিজের নাম বলেছিল মোহন। এর চেয়ে বেশি কিছু জানা গেল না। আপনি বাড়ি যান ডক্টর ব্যানার্জি, আমি ভেবে দেখছি কি করা যায়। হ্যাঁ, সে তো যেতেই হবে। আপনিও হোটেলে ফিরে যান, অনেক করেছেন আপনি, আর ঝামেলায় জড়াবেন না। আপনার শোল্ডার ইনজুরি তো এখনো পুরো সারেনি। বলে মনিদি বিদায় নিল। ফেলুদা কিন্তু হোটেলে না ফিরে ঘুরলো বাজারের দিকে। আপনি তো মশাই আবার তদন্ত করার তালে আছেন। এবার একটু ক্ষমা দিন তো, এখনো তো পুরো সারেননি আগের জখম থেকে। আর ডাক্তার ব্যানার্জি তো বললেন ছেড়ে দিতে। এই কেসটা কিন্তু আর কুকুরের নেই লালমোহন বাবু, কোকেনের মামলা হয়ে গেছে। যাকে আপনারা হোটেলে যান, আমি ওষুধের দোকান থেকে আরো কটা পেইন কিলার কিনে নিয়ে আসছি। মিনিট 15 বেশি লাগবে না। হোটেলে ফিরে আমাদের ঘরে বসে গপ্প করতে করতে আমি আর জটায়ু যখন 1 ঘন্টা কাটিয়ে ফেলার পরেও ফেলুদা ফিরল না, তখন চিন্তা হতে লাগলো। তোমার দাদার এই ব্যাপারটা না ভেরি ইন্টারেস্টিং। তবে ভাই দেখি আর আধ ঘন্টা মতো, না হলে কি করবে বলো তো? জানি না, মাথায় আসছে না কিছু। একবার মনিদিকে। না, এই রাত বিরেতে এটা তো কোনো ডাক্তারির কেসও নয়। তার চেয়ে বরং পুলিশের কাছে। পুলিশের কাছে কি হবে লালমোহন বাবু? ওই তোমার 15 মিনিট। ওষুধ কিনতে ক ঘন্টা লাগে ফেলুদা? আরে ওষুধ কিনতে গিয়েই তো অযাচিত ভাবে একটা ক্লু পেয়ে গেলাম, ফলে সেটার একটু তদন্ত না করে তো আর আসা যাচ্ছিল না। কিসের ক্লু মশাই? দেখলাম আমার আগের লোকটা 16 বাক্স নিরোধ কিনল। কি বলছেন মশাই তোপেশের সামনে? ছি 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 ছি।
এগুলো ইউরোপে 10-12 বছরের বাচ্চাদের স্কুলে শেখায়। এদেশের পড়াশোনায় মানুষের ভাবনায় কোনো অগ্রগতি নেই, এ কারণে এই ক্রাইম এত বাড়ছে। আর এমনিতেও তোপসে আর 3 মাস পরে অ্যাডাল্ট হবে, ওর বায়োলজি টেক্সট বইতে আছে। ও যদি কিছু না জানে তো আমি ওর আসন্ন হায়ার সেকেন্ডারি নিয়ে সবিশেষ চিন্তায় পড়ব। কিন্তু ফেলুদা, তার থেকে তুমি ক্লুটা কি পেলে? মানে একটা লোক ফার্মেসিতে কিনতে এসেছে, তো এর মধ্যে অস্বাভাবিক ব্যাপারটা কোথায়? অস্বাভাবিকত্বটা পরিমাণে। ওই পরিমাণ একসঙ্গে কেনা। তার মানে? জানেন আর কিসে কিসের ব্যবহার হতে পারে? হ্যাঁ, মানে না না। লালমোহন বাবু বেগুনি হয়ে গিয়ে তোতলাচ্ছেন। There are many other lesser known usage, যেমন আন্ডার ওয়াটার সাউন্ড রেকর্ডিং এ কাজে লাগে, অ্যাজ এ ওয়াটার টাইট স্যাক টু পুট দ্য মাইক্রো রেকর্ডার ইন, তেমনি অ্যাজ ড্রাগ পাউচ ফর দ্য নিউজ। আমি বলে উঠি কারণ আমার মাথায় চট করে খেলে গেছে টাইমস ম্যাগাজিনের একটা আর্টিকেল। সাবাস তোপসে। হ্যাঁ, আমি শিওর এগুলো কেনা হচ্ছে এগুলোকে ড্রাগ পাউচ হিসেবে ব্যবহার করতে, আর তারপর সেগুলো মিউলের মাধ্যমে পাচার করতে। এটা অত্যন্ত ওয়েল নোন টেকনিক। পৃথিবীর সর্বত্র, মেক্সিকো, কলম্বিয়া থেকে ফার ইস্টের বিভিন্ন দেশেই বহুল প্রচলিত। বলেন কি মশাই, ওই জিনিস ড্রাগ পাচারের কাজে লাগে? জানতুম না তো। গুড কোয়ালিটি ল্যাটেক্স, ভেরি লো পারমিয়াবিলিটি, মিউলদের পেটে ইন্ট্যাক্ট অবস্থায় থাকার সব গুণ আছে। তাছাড়াও সস্তা, সহজলভ্য এবং সন্দেহ উদ্রেককারী নয়। সুতরাং ড্রাগের কারবারিদের কাছে বেশ পছন্দের অপশন। আমি একবার টাইমসে একটা আর্টিকেল পড়েছিলাম, 2-3 পিস একসঙ্গে ইউজ করে মাল্টিলেয়ার পাউচ বানায় মিউলদের পেটের অ্যাসিডে অক্ষত রাখার জন্য। তাই বোধ হয় এই বাল্ক পারচেজ, না ফেলুদা? এক্স্যাক্টলি। তাই আমি দোকানদারের সঙ্গে ভাব জমিয়ে জানার চেষ্টা করলাম ক্রেতাটিকে। জানতে পারলেন কে? হ্যাঁ, সাম তিওয়ারি মাঝে মাঝে এভাবে এসে লার্জ কোয়ান্টিটিতে কিনে নিয়ে যায়। অদ্ভুতভাবে কেউ সন্দেহ করে না। দে ওয়ার জাস্ট মেকিং সাম টেস্টলেস পুর জোকস। এনিওয়ে, ওরা বলতে পারলো না তিওয়ারি কোথায় থাকে, তবে বলল যে ও একটা বাইকে চেপে আসে, যেটা সারাই করায় মাঝে মাঝে বাজারের নাথু গ্যারেজে। তা তখন আপনি নাথু গ্যারেজে গেলেন নাকি? ন্যাচারালি। ওখানে ওদের মেকানিক ইসমাইলের থেকে পাওয়া গেল আসল খবর। ওদের ওখানে কাজ করত মোহন নামে এক হেল্পার, যে গত 1 মাস ধরে আসছে না, পেটে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে বলে। তিওয়ারির কাজ মূলত মোহনই দেখত। ওদের কাজের চাপ খুব বেড়ে গেছে মোহন না থাকায়। আর শেষ খবরটা হলো তিওয়ারি ওয়ার্কস অ্যাট দ্য মেঘরাজ হাউস। এরপর খট করে যে আওয়াজটা হলো সেটা জটায়ুর দাঁতে দাঁত লাগার। আমাদের আগেই বোঝা উচিত ছিল মশাই, পাহাড়ি জায়গায় ড্রাগ, এ আমাদের মগনলাল ছাড়া কেউ নয়। শুধু তাই না, সবই শিবের তীর্থ, কাশী, পশুপতিনাথ কিংবা কেদার বদ্রী। হ্যাঁ মশাই, সেই জন্যই তো এই কেদারে কেনা ওই পাথরের শিবও কাছেই রেখেছি। বেশ একটা কনফিডেন্স পাওয়া যায়, বুঝলেন তো। ভেবে দেখুন আপনি যাবেন কিনা। আপনাকে যেতেই হবে এমন কিন্তু কোনো মানে নেই। মগনলাল পার্টিকুলারলি আপনাকে যেমন নাজেহাল করে, তাতে করে আপনি না গেলে আমি কিচ্ছু মনে করব না। ফেলুবাবু, আপনি কিন্তু আমায় দারুণ আন্ডার এস্টিমেট করছেন। আমরা যে 3 মাস্কেটিয়ার্স, তাও কি ভুলে গেলেন? এবারে তাহলে 3 নয়, 4 মাস্কেটিয়ার্স। কি মশাই, ওর মতো একজন মহিলাকে নিয়ে মগনলালের বাড়িতে? না 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 না, মানা করুন ওকে। পারলে করুন আপনি। সকালে উনি ফোন করেছিলেন, বললাম এই ব্যাপার, তো উনি জেদ ধরলেন যাবেনি। বারণ করতে গেলাম তো 2 কথা শুনিয়ে দিলেন কি সব নারী বিদ্বেষী টিদ্বেষী বলে। আপনার সাহসে কুলোয় তো মানা করুন গে যান।
মেঘরাজ হাউস শহর থেকে একটু দূরে একটা সুন্দর ছবির মতো সাদা বাড়ি, বিরাট কম্পাউন্ডের মাঝখানে, চারপাশে পাইন ফারের জঙ্গল। গেট থেকে নুড়ি বিছানো পথ, তার মধ্যে দিয়ে অনেকটা গিয়ে শেষ হয়েছে গাড়ি বারান্দার নিচে। গোল গাড়ি বারান্দার নিচে বড় ফোয়ারা, চারপাশে ফুলের কেয়ারি। আমরা গেটের সামনে গিয়ে আমাদের ভাড়ার গাড়ি ছেড়ে দিয়ে দারোয়ানকে বললাম মেঘরাজ মশাইকে জানাতে যে কলকাতা থেকে তার চেনা মিস্টার মিত্র এসেছেন দেখা করতে। সে ইন্টারকমে কথা বলে আমাদের প্রবেশের অনুমতি দিল। ভেতরের সুসজ্জিত বসার ঘরে কিছুক্ষণ বসার পরেই শুনলাম পরিচিত কণ্ঠস্বর। अरे मिस्टर मित्तर नाकी की सौभाग्य हमार साथ में कजिन और अंकल को तो मैं पहचानता हूं, लेकिन ये मोहतरमा कौन है? भाभी जी? না মিস্টার মেঘরাজ, ওর একটা জিনিস হয়তো আপনার কাছে আছে, সেই জন্যই আসা আর কি। अच्छा, उनकी कोई चीज के लिए आप सीधा मेरे घर आ पहुंचे बिना कोई डर। तब तो ये शायद होने वाली भाभी जी होंगी। शर्माइए मत, बोल दीजिए, हम तो ठहरे पुराने जान पहचान वाले। क्यों मिस्टर मित्तर? ফেলুদা মগনলালের খোঁজা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, মগনলালজি, পরশু রাতে আপনার লোকেরা যখন কোকেন ডেলিভারি নিচ্ছিল ব্রিজের পাশে, তখন কোনো কুকুর আপনাদের বড্ড বিরক্ত করে, যার ফলে আপনারা তাকে চুপ করান জোরপূর্বক। সেই কুকুরটি কোথায় এখন বলতে পারেন? कुकुर? अरे वो स्नीफर डॉग। क्या भाभी जी, वो स्नीफर डॉग लेके आप क्या करेंगी? मिस्टर मित्तर से कहिए वो आपको एक छोटा सा प्यारा सा पुतली दिला देंगे, खूब जचेगा आपको। लेकिन भाभी जी, মনে দিয়েও দেখলাম বেশ বুদ্ধিমতী, কোনো রিয়াক্ট করলো না। তাহলে আপনার ড্রাগ মিউলের কারবারটা, মানে পাউচ বানানো, মিউলদের দিয়ে সেটা ক্যারি করানো, সব কি আপনার এই বাড়ি থেকেই হয় নাকি? ফেলুদা নিজের লাইন অফ কোয়েশ্চেন্সে অটল। आप क्या अनाप शनाप बक रहे हैं मिस्टर मित्तर? हाँ, कोकेन का काम हम थोड़ा बहुत करते हैं एज अ रिक्रिएशनल ड्रग, लेकिन ये ड्रग म्यूल वगैरह। তাহলে আপনার কর্মচারী তিওয়ারি কাল মেডিকেল শপে কি করতে গেছিল? अरे मिस्टर मित्तर, अब समझा। आपको जरूरत थी वो चीज पर मिली नहीं, इसलिए इतना नाराज हो गए मुझ पर, तिवारी पर और सारी दुनिया पर। बहुत गलत किया उस तिवारी ने। মগনলালের উস্কানি অব্যাহত। और अंकल जी, आप कैसे हैं? सब ठीक ठाक? सब सब ठीक ठाक, ठीक ठाक। मिस्टर मित्तर ने तो ढूंढ दिया अपनी माशूका, और आपको कोई मिल ही नहीं किया अभी, क्या अंकल जी? ना ना, मेरा तो माने कुछ नहीं, मैं करता नहीं এই সমস্ত কাজ। क्यों, नमर्द है क्या आप? মগনলালের সাহস বেড়ে চলেছে। ফেলুদা কি ভাবছে জানি না। এই বাক্যবান আর কতক্ষণ সহ্য করবে ও? You can't talk to him like that. क्या? উনি একজন নামকরা সাহিত্যিক এবং ভদ্রলোক, এভাবে আপনি ওর সাথে কথা বলতে পারেন না। अरे मिस्टर मित्तर, आपको तो शेरनी मिली है, बधाई हो, बधाई हो। और मेरे नसीब में देखिए काली भैंस। खैर छोड़िए, आप आए हैं इधर शिव जी के दर्शन कीजिए, अंकल के साथ, कजिन के साथ पहाड़ में चढ़िए, भाभी जी के साथ रोमांस कीजिए। क्यों झूठ मूठ अपना और मेरा टाइम एक कुत्ते के पीछे आप बर्बाद कर रहे हैं मिस्टर मित्तर? और तिवारी के बारे में पूछ रहे थे ना, बुलाता हूं मैं। तिवारी, अरे ओए तिवारी, इधर आ जरा। ভেতর থেকে বেরিয়ে এলো খোলা পিস্তল হাতে নেড়ামাথা তিওয়ারি, হাতের কবজির কাছে একটা ব্যান্ডেজ।
বোধহয় হালুম বাবুর দাঁতের কাজ। जा तिवारी, इन लोगों को बाहर छोड़ा। और गणेश, तू भी इधर आ। আরেকজন দশাশই লোক এসে হাজির হলো। এর হাতে পিস্তল নেই বটে, তবে রীতিমতো পালোয়ান। गणेश, तू मिस्टर मित्तर के बिल्कुल बगल में रहना, कोई उल्टी सीधी हरकत करने न पाइए, समझ लिया? जा। আমরা পরপর লাইন করে বেরিয়ে এলাম। আগে আমি, তারপর জটাই, তারপর ফেলুদা, আর সবার শেষে মনিদি। নুড়ি বিছানো পথ দিয়ে একটু এগোতেই শুনলাম মনিদি বেচারা হোঁচট খেয়ে পড়েছে। তুলবার জন্য এগোনো যাবে কিনা ভাবার আগেই দেখলাম তিবারি একটু নিচু করে বাঁ হাত বাড়িয়ে দিয়েছে মনিদির দিকে, ডান হাতে রিভলভার ধরা। বেচারি ভূপতিত মহিলার প্রতি গুন্ডাদেরও দয়া। কিন্তু মনিদি বাড়ানো হাত ধরে ওঠার বদলে একটা হ্যাচকা টান এমন ভাবে দিল যে তিবারি কুমড়ো গড়াবে, আর একই সঙ্গে ওর নিজে উঠে দাঁড়ানো। তিবারির হাতের রিভলভারটা ছিটকে গেল, যেটা সঙ্গে সঙ্গে আমি তুলে নিয়ে তাক করলাম। ফেলুদা ওর পাশের গণেশ লোকটাকে ততক্ষণে কাবু করে মাটিতে ফেলেছে। ধস্তাধস্তি চলছে, এমন সময় ঠকানো গণেশের মাথায় জটায়ুর ঝোলায় থাকা পাথরের শিবের বাড়ি। এবার লোকটা চোখ এলিয়ে চিৎকার। ফেলুদা রিভলভারটা আমার থেকে নিয়ে তিবারির দিকে চোখ রেখেই মনিদিকে জিজ্ঞেস করলো, জুজুৎসু শিখতেন বুঝি? আগে হ্যাঁ, ব্লু বেল্টের বেশি এগোয়নি, তবে কাজে লেগে গেল আজ। তা এবার কি এতক্ষণ এভাবে পিস্তল তাক করিয়ে থাকবেন? আমার হিসেব মতো বেশিক্ষণ না। इंस्पेक्टर सिंह एलन बोले, तो अब बताइए तिवारी जी, सारा सामान और वो कुत्ता किधर है? ফেলুদা পরে বলেছিল যে এটা নাকি সাইকোলজিক্যাল। মানুষের পিউপল মুভমেন্ট থেকে খুব সহজেই তার আসল মনের ভাব বোঝা যায়। তিবারিও মুখে কিছু না বললেও একবার নিচের কবজি রাখাতের দিকে আর পরক্ষণেই গাড়ি বারান্দার নিচে ফোয়ারাটার দিকে তাকাল। আমরা সবাই ওর দৃষ্টি অনুসরণ করে দেখি ফোয়ারার সামনে বাঁধানো জায়গাটায় একটা ম্যানহোলের ঢাকনার মতো, ওপরে আংটা লাগানো। ছুটবেন না ডক্টর ব্যানার্জি, আমি বাইরের রাস্তায় গাড়ির শব্দ পেলাম, পুলিশ ঢুকছে মনে হয়। এ দুটোকে তাদের হাতে দিয়ে তারপর আপনার হালুম উদ্ধার। 5 মিনিটের মধ্যে পুলিশ এসে তিবারি আর গণেশকে হাত করা করিয়ে জিপে তুলল। দুজন বাড়ির ভেতরে গেল, বোধহয় মগনলালের সঙ্গে কথা বলতে। তারপর ম্যানহোলের ঢাকনা তুলতেই দেখা গেল ভেতর দিয়ে লোহার সিঁড়ি নেমে গেছে। পুলিশের পেছন পেছন আমরা যার জন্য নেমে এলাম সেটা দিয়ে। নিচে একটা হলের মতো, সামনের দরজাটার তালা খুলতেই দেখা গেল ভেতরে বিশাল কারখানার মতো ঘর। সেখানে কোকেনের প্যাকেট, পাউচ সবই পাওয়া গেল। আসলে পুরো মেঘরাজ হাউসের বেসমেন্ট জুড়েই এই কারবার। আমরা যেখান দিয়ে এলাম সেটা ছাড়াও বাড়ির মধ্যে থেকে এখানে আসার নিশ্চয়ই রাস্তা আছে, তবে সব এখন পুলিশ দেখবে। আমরা উঠে এলাম উপরে। ওহ মিস্টার মিত্তর, সবই তো হলো, কিন্তু আমার বাচ্চাটা। চলুন ওই আউট হাউসে দেখি, নয়তো মগনলালকে আবার দাবরানি দিয়ে খোঁজ বের করতে হবে। ওকে দাবরানি এমনি দিতে হবে, ভাবিজি বলে আমি বের করছিও। এর মধ্যে এসে গেছি আউট হাউসের সামনে। ভেতরের ঘর থেকে চাপা ভৌ ভৌ আওয়াজ আসছে। একজন কনস্টেবল দরজাটা খুলতেই তীরের মতো ছিটকে বেরিয়ে এলেন হর্ষবর্ধন বন্দ্যোপাধ্যায়। মগনলালকে গ্রেপ্তার করে ভ্যানে তোলার সময় ইন্সপেক্টর সিং হালুমকে দেখে দ্রুত পায়ে গিয়ে এলেন। তারপর হালুমকে কোলে তুলে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, Thank you, Mr. Mittal. We were searching for the drugs racket for a long time. কিন্তু এখানে সেইভাবে জ্যাককে পেয়ে যাব এটা আশা করিনি। He is our most experienced sniffer dog. মাস তিনেক আগে একটা অপারেশনের সময় ও ইনজিউর্ড হয়ে নদীর জলে পড়ে যায়। We thought he was dead. থ্যাঙ্কস টু ইউ টু ইন্সপেক্টর সিং। ও কোনো রকমে তীরে উঠে ওই ব্রিজের তলায় আশ্রয় নেয়।
ডক্টর ব্যানার্জি ওর দেখাশোনা করেন, চিকিৎসা করেন। উই আর হ্যাপি দ্যাট ও এখন আবার নিজের জায়গায় ফিরবে। ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করে ইন্সপেক্টর এবং হালু পুলিশের জিপে উঠে চলে গেল। বিকেলে একটা ক্যাফেতে বসেছিলাম চারজনে। আমি জুস নিয়েছি, ফেলুদা আর মনিদি কফি, আর লালমোহন বাবু চা। আচ্ছা, এই মোহনলালের কি হবে ফেলুবাবু? এখনকার মতো তো বামাল সমেত গ্রেপ্তার, কিন্তু এই নিয়ে তো 3 বার হলো। লোকটার পয়সাও আছে, কানেকশনও। 2 বছর পর আবার কোনো তীর্থে দেখা হয়ে গেলে আশ্চর্য হব না। সেই জন্যই আরো কাল গেলাম ওর বাড়ি। শুধু পুলিশকে খবর দিলে ওরা একটা রুটিন এনকোয়ারি করে কোনো লিড না পেয়ে ফিরে আসতো। মেঘরাজ হাউসের বেসমেন্টে ড্রাগের ব্যবসা চলতেই থাকতো। ও কি আপনার পুরনো শত্রু নাকি মিস্টার মিত্র? তা একরকম বলতে পারেন। শার্লক হোমসের যেমন প্রফেসর মরিয়ার্টি, ইনিও তেমন ঘুরে ফিরে এসে পড়েন আমার জীবনে। তবে আপনার কাছে ক্ষমা চাইছি, সেদিন অতগুলো ভুলভাল কথা আপনাকে শুনতে হলো। তাতে আপনার ক্ষমা চাওয়ার কি হলো? আপনাকেও তো বহু কিছু বলল, যত সব। আপনি ছিলেন বলে হালুমটা ফেরত এলো। হালুমটার জন্য মন খারাপ লাগছে জানেন। জানিও ভালো থাকবে, তাও। আরে অত ভাববেন না, বরং আপনি একটা বিয়ে থা করে নিন, নিজের ছেলে পুলে হোক, তাহলে দেখবেন। আর আপনি কি আমায় প্রস্তাব দিচ্ছেন নাকি? চোখ শুরু করে জিজ্ঞেস করলো মনিদি। আমি জুসের গ্লাসে বিষম খেলাম। ফেলুদা অবধি একটা খোলা হাসি হেসে উঠল। এই দেখো কি কথা আর কি বানে করে বসলো। আপনি কিন্তু খুব গোলমেলে লোক মশাই। ভাববেন না, আমি আপনার লেগ পুলিং করছিলাম। আমি জানি আপনি ভালো লোক। পরদিন সকালে গাড়িতে মালপত্র তুলছি হোটেলের বাইরে। ফেলুদার চোখ চারিদিকে কি যেন খুঁজছে। ওই ফেলুবাবু, উঠে আসুন। চলুন বলে সবে উঠতে যাবে ড্রাইভারের পাশে, এমন সময় দেখা গেল প্রায় দৌড়তে দৌড়তে আসছে মনিদি। সরি, ভীষণ দেরি হয়ে গেল, আর একটু হলেই মিস করে যেতাম আপনাদের। খুব ভালো হলো দেখা হয় মনিদি। হ্যাঁ ভাই, বেস্ট উইশেস ফর ইউর হায়ার সেকেন্ডারি। ভালোই হবে তোমার পরীক্ষা। আর লালমোহন বাবু, আপনার প্লট শুনেও কিন্তু মনে হচ্ছে পরের বইও সুপার হিট। আপনাদের সঙ্গে আর কখনো দেখা হবে কিনা জানি না, তবে এই আবার কি কথা ডক্টর ব্যানার্জি? দেখা হবে না কেন? ফোন নাম্বার দিলুম যে, ফোন করবেন। কলকাতা গেলে অবশ্যই দেখা করবেন গড়পাড়ে। ক্যারামেল পুডিং খাওয়াতে পারবো না, তবে আমার রান্নার ঠাকুর কিন্তু রাধে খাসা। তা না হলে আর আপনার বাড়িতে ওর চাকরি থাকতো নাকি? বেশ, যাব। মিত্তির বাবুকে আরেকবার হারানোর সুযোগও পাওয়া যাবে। সাবধানে যাবেন। কখন যে মানুষের কার সঙ্গে কিভাবে যোগাযোগ হয়ে যায় কিছুই বলা যায় না, বুঝলে তপস ভাই? সে তো বটেই, আপনার সঙ্গেও তো আমাদের আলাপ এরকমই পথে। যা বলেছো ভাই, ভবিতব্য, অ্যালাইনমেন্ট অফ স্টার্স। তাকেই তো বলে ওই যে খটমটে শব্দ, সিজিজি, তাই না ফেলুবাবু? ফেলুদা কিছু না বলে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে ধোঁয়ার রিং ছাড়তে লাগলো। শুনছিলেন মালবিকা রায়ের লেখা সিজিজি। তপসির ভূমিকায় ভাস্কর জ্যোতি, ফেলুদা শুভদীপ, জটায়ু সরওয়ার জাহান আখাদান, মণিকঙ্কনার ভূমিকায় সোহিনী, মগনলাল সোমতীর্থ, দোকানদার পৃথ্বীরাজ এবং ইন্সপেক্টর সিং এর চরিত্রে সৌপর্ণ। আর গল্পের সূত্রধর আমি শান্তনু। আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়। আবার ফিরে আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে।